নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাইসো না। মানুষের বাচ্চা যদি হও হাইসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, কেন সেজদা দিবা না? এই বেটা, কেন সেজদা দিবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস খবিস খবিস, এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস। আমি আমার আল্লাহর নাফরমানি করব না, আমি আমার আল্লাহর হুকুম ছাড়ব না, এটা যদি হৃদয়ের সাথে কেউ বোঝাপড়া করে, দিলের সাথে, খোদার কসম আল্লাহ তার জন্য ওই পথ আসান করে দেন, আসান করে। কিন্তু ওই যে ফাঁসনা কথা কয়, হুজুররা তো বালাই কয়, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি তো না, হ্যাঁ কয় তো বালাই, শুনলে তো বালাই লাগে, পরে তো আর কুলাইতারি না, এই সমস্ত বান্দরামি কথা, এই সমস্ত মস্কারি কথা হাসরের ময়দানে ফিডা খাওয়ার জন্য তৈরি থাকে। ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম কোথায় নেন, মনে রাখি। এই বুড়ো মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা রশিদ মনে করেন ফাত্রামি করে, আপনি মস্কারি করেন, হ্যাঁ আপনি মস্কারি করেন, কয় তো ভালো লেগে তো কয়, বুঝি তো আমরা লেগে পারি তো না, কা পারেন না, আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন, আপনার বিএস সিএস আরএস খতিয়ান আপনার জিঙ্গলে আমারও কুদ্দা ওড়েন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে 3 জনে ধরেও থামান জানা, আরে যারা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ রাখ বেটা, তারে বুঝাই গেল বেটা, আপনি দিয়ে একদিন 60 মাঠ বইতে আলাম। ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কোহান কেন কথা বলেন না কেন? পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাহলে আপনারা ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারা গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছে। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না, আমি কোনো জুলুম করি নাই। আমার যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান, তোমার এই জিন্দেগির কদর করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তোমার আল্লাহ শক্তি সামর্থ্য, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সবকিছু সজাগ দিয়েছে, সতেজ দিয়েছে, তুমি এখনো ফুল সুস্থ বাপ, তুমি কেন আল্লাহর নাফরমানি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা? 90 বছরের বুড়া মানুষ, উনি চাচাতো বুড়ো হয়ে গেছে, উনি দুর্বল, শরীর চলে না, জান চলে না, হতে পারে, তো তোমার সমস্যা কি ভাই? তোমার সমস্যা কি? তুমি কেন ফজরের নামাজ 1টা বছর কোনোদিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি না, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে, নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না,
কখনোই। তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে, আছে কিনা হুজুর? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ 1 বছর 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাইসো না। মানুষের বাচ্চা যদি হও হাইসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিবা না? এই বেটা কেন সেজদা দিবা না? বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, 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 এটা খবিস, বেটা খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা কোনো পদার্থ, এটা প্লাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুলে দিক দিয়ে কাইটটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ, যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বোঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে না, অসুবিধা কি? তোমারে কে এতবার ফ্যান বদলাইলো? একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উঠাও, কাইডারে একবার রাবার দিয়ে গলার লগে লাগাইলে তার না। বাচ্চাদের কি ফ্যান কয়? এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই না। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেন শুরু করবি? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতে হইলো, আবার এদিকে কাইতো যে ঠ্যাং দুটো ডালগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি করবো? আমার কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না, বলবে কি না? আরে আরে এটা কি পাগল ধরে? এবার আমার লইয়া কেন শুরু করছে? কি একবার কয় ডান দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাং আলগি দাও, বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমার লইয়া কে পাগলাম শুরু করলো। আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা, মজাক করে, ঠাট্টা করে, খাই দেহি চাইছিল এন্ডিয়া কই হালাইতো দেহি ভালাইনি, ও ভালা এন্ডিয়া ফালাইতো দেহি ভালা। যেটা কয় বেঈমানে ওইটাই করে, যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো ছাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল জড়াইয়া ধইরা। লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী, সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেমন?
মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া, জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দেগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দ্বীন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দেগীর দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন।